আমাদের সৌরজগতের ঠিক কেন্দ্রে যে তারাটা জ্বলজ্বল করছে সেটাই হলো সূর্য। এটা কিন্তু শুধু দিনের বেলায় আলো দেওয়ার জন্যই নয়, আমাদের পুরো অস্তিত্বটা এর উপর নির্ভর করে আছে। সূর্যই সেই শক্তি যা আমাদের পৃথিবীকে সচল রাখে, প্রাণকে সম্ভব করে তোলে। চলুন আজ এই অসাধারণ তারাটার রহস্যময় জগতের আরও গভীরে যাওয়া যাক। ভাবুন তো একবার, আমাদের পুরো সৌরজগতের যা কিছু আছে, মানে সব গ্রহ, গ্রহাণু, ধূমকেতু, এর সব কিছুর মোট ভরের প্রায় 99.8%ই আকেলা এই সূর্যের। বাকি সব মিলিয়ে 1%-ও কম। এই একটা সংখ্যাই বুঝিয়ে দেয় সূর্য আসলে কতটা বিশাল। এই কথাটা কিন্তু আমাদের একেবারে ভেতর থেকে নাড়িয়ে দেয়। তার মানে হলো, আমাদের শরীরের কণাগুলো যা দিয়ে আমরা তৈরি, সেগুলো বহুদিন আগে অন্য কোনো এক তারার ভেতরে তৈরি হয়েছিল। সেই তারাটা আমাদের সূর্যের জন্মের অনেক আগেই মরে গেছে। আমরা সবাই আক্ষরিক অর্থেই মহাজাগতিক ধূলিকণা বা স্টার ডাস্ট দিয়ে গড়া। কিন্তু প্রশ্ন হলো, সূর্যের এই যে অফুরন্ত শক্তি, এটা আসে কোত্থেকে? এর উত্তরটা খুঁজতে হলে আমাদের একটা লম্বা সফরে যেতে হবে, একেবারে সূর্যের কেন্দ্র পর্যন্ত, কারণ সেখানেই এর সব শক্তির জন্ম। অবিশ্বাস্য শক্তির পিছনের প্রক্রিয়াটার নাম হলো নিউক্লিয়ার ফিউশন। খুব সহজ করে বললে, সূর্যের কেন্দ্রে হাইড্রোজেন পরমাণুগুলো প্রচণ্ড চাপ আর গরমে একে অপরের সঙ্গে মিশে যায় আর হিলিয়ামে পরিণত হয়। আর এই প্রক্রিয়াটা থেকেই জন্ম নেয় বিপুল পরিমাণ শক্তি। এই সংখ্যাটা একবার খেয়াল করুন তো। প্রতিটা সেকেন্ডে সূর্য প্রায় 4.26 মিলিয়ন মেট্রিক টন পদার্থকে পুরোপুরি শক্তিতে বদলে ফেলছে। আইনস্টাইনের সেই বিখ্যাত ফর্মুলা E=mc² এর থেকে বড় বাস্তব উদাহরণ আর কি হতে পারে? বিজ্ঞানীরা এই ফিউশন প্রক্রিয়াটাকে বলেন প্রোটন চেইন। ব্যাপারটা হলো, 4টে হাইড্রোজেন পরমাণু বিক্রিয়ায় অংশ নেয় আর তার বদলে একটা হিলিয়াম পরমাণু আর প্রচুর শক্তি বেরিয়ে আসে। এই সহজ রূপান্তরটাই কিন্তু আমাদের পৃথিবীকে আলো আর উষ্ণতা দেয়, যা ছাড়া প্রাণের অস্তিত্বই সম্ভব হতো না। সূর্যের একেবারে কেন্দ্রে যে ফোটন বা আলোর কণাটা তৈরি হচ্ছে, সেটার শক্তি পৃষ্ঠে এসে পৌঁছাতে গড়ে সময় লাগে প্রায় 1,70,000 বছর। কারণটা হলো, ভেতরের ঘন প্লাজমার মধ্যে দিয়ে আসতে গিয়ে ওকে বারবার শোষিত হতে হয় আর আবার বেরিয়ে আসতে হয়। অথচ ভাবুন একবার, এত দীর্ঘ একটা পথ পাড়ি দেওয়ার পর সূর্যের পৃষ্ঠ থেকে আমাদের পৃথিবীতে এসে পৌঁছাতে ওই একই ফোটনের সময় লাগে মাত্র 8 মিনিট 19 সেকেন্ড। এই তুলনাটা মহাকাশ যে কতটা বিশাল আর আলোর গতি যে কতটা অবিশ্বাস্য, সেটা খুব ভালোভাবে বুঝিয়ে দেয়। সূর্যের শান্ত কোর থেকে বেরিয়ে এবার আমরা আসছি এর তোলপাড় করা অশান্ত সারফেসে বা পৃষ্ঠে। এটা এমন এক জায়গা যেখানে সারাক্ষণ চৌম্বকীয় ঝড় বয়ে চলেছে। সূর্যের গায়ে এই যে কালো কালো ছোপ দেখা যায়, এগুলোকেই বলে সানস্পট বা সৌর কলঙ্ক। এগুলো আসলে তুলনামূলকভাবে শীতল জায়গা, কারণ ওখানকার শক্তিশালী চৌম্বক ক্ষেত্র ভেতরকার তাপকে উপরে আসতে দেয় না। আর মজার ব্যাপার হলো, একটা সাধারণ সানস্পটের আকারও প্রায় আমাদের গোটা পৃথিবীর সমান হতে পারে। সূর্যের এই কার্যকলাপ কিন্তু সবসময় একরকম থাকে না। এটা মোটামুটি একটা 11 বছরের চক্র মেনে চলে। যখন সোলার মিনিমাম চলে তখন সূর্য বেশ শান্ত থাকে, সানস্পটও কম দেখা যায়। কিন্তু সোলার ম্যাক্সিমামের সময় সূর্য ভীষণ সক্রিয় আর ঝোড়ো হয়ে ওঠে, আর তখন সোলার ফ্লেয়ারের মতো ঘটনা অনেক বেশি ঘটে। এই চার্টটা দেখলেই বোঝা যাচ্ছে সূর্য আসলে কি দিয়ে তৈরি। এর বেশিরভাগটাই হাইড্রোজেন, প্রায় 73%, আর 25% হিলিয়াম। এই হাইড্রোজেনই হলো সেই জ্বালানি যা সূর্যের ফিউশন ইঞ্জিনকে কোটি কোটি বছর ধরে চালিয়ে যাচ্ছে। তো সূর্যের এই হাইড্রোজেন জ্বালানি থেকে যে শক্তিটা আসে, সেটাই পৃথিবীতে এসে একটা ম্যাজিকের মতো কাজ করে, যার নাম সালোক সংশ্লেষণ। গাছপালায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে বদলে ফেলে, আর সেটাই পৃথিবীর প্রায় সব খাদ্য শৃঙ্খলের মূল ভিত্তি। মানে কিন্তু সূর্য থেকে শুধু আলো আর তাপই আসে না, আসে বিপজ্জনক সৌর বাতাসও। আর তার থেকে বাঁচার জন্য আমাদের পৃথিবীর একটা নিজস্ব অদৃশ্য বর্ম আছে। এটাই হলো পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটোস্ফিয়ার, যা আমাদের গ্রহটাকে রক্ষা করে।